দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বর্তমান সরকার বিশেষ একটি রাজনৈতিক দলকে ভর করে নিরাপদ বিদায় নিতে চাইছে কেন, এই প্রসঙ্গটি নিয়ে আমি আলাপটি করবার আগে গতকাল ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার একটি ফেসবুক স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করে আমি আলাপটি শুরু করতে চাই। তিনি গতকাল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, ভেঙে পড়ো না, নিরাশ হইও না, সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা আয়াত 214। হাসনাত আব্দুল্লাহ নিরাশ হবার কথা বলছেন কেন? হাসনাত আব্দুল্লাহ কি নিরাশ হয়ে গেছেন, কিংবা হাসনাত আব্দুল্লাহদের শিবির কি নিরাশ হয়েছে? কোনো কিছু দেখছে যে তারা তো আসলে বাচ্চা মানুষ, যখন দেখছে যে কোনো কিছু নিয়ন্ত্রণে নাই, আউট অফ কন্ট্রোল, তখন কি তারা নিরাশ হয়ে যাচ্ছেন? এমন প্রশ্নটি এসে যায়। সরকারের মধ্যে একটা নৈরাশ্য ব্যাপার, একটা নিরাশ হবার ব্যাপার, একটা হতাশার ব্যাপার কাজ করছে। তো এই যখন অবস্থা, তখন সরকার কি একটি সেফ এক্সিট খুঁজছে, নিরাপদ ভাবে বের হয়ে যাবার পথ খুঁজছে? এই প্রশ্নগুলো এসে যায়। আমি দু একটা ঘটনা বা উদাহরণ যদি দিই, তাহলে আপনারা বিষয়টি আরো পরিষ্কার হবেন। এই সরকারটি শুরু থেকেই জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম আছে, তাদেরকে নিয়ে মেতেছিল এবং তাদেরকে নিয়েই কিন্তু কাজ করতে চাইছিল এবং আগামীর বাংলাদেশকে তাদেরকে নিয়েই চিন্তা করছিল। কারণ তাদের বিভিন্ন সময়ের কথামালায় এই বিষয়গুলো বেরিয়ে এসছে। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচন করবার জন্য নয়, তারা সংস্কার করবার জন্য প্রাণ দিয়েছে, এটি বোঝাতে চাইছিলেন। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ থেকে এমন বক্তব্য এসছে যে এক ফ্যাসিবাদকে বিদায় করে আর এক ফ্যাসিবাদকে আমরা আনতে চাই না। এমনকি জামাতের মুখ থেকেও এমন বক্তব্য এসছে। আর এক ফ্যাসিবাদ বা আর এক ফ্যাসিস্ট কাকে বলছেন? বিএনপিকেই বলছিলেন। এছাড়া বড় রাজনৈতিক দল আমি ডানে বাঁয়ে পেছনে তাকিয়ে তো দেখতে পাই না। তাহলে বিএনপি, এই যে বিএনপিকে নিয়ে বলা বলির প্রেক্ষিতে মনে হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত এবং বর্তমান সরকারটি বিএনপিকেও আউট করে দেবে, মাইনাস করে দেবে। কারণ আগে থেকেই আগের সরকারকে পতন করার মাধ্যমে আওয়ামী লীগকে এক প্রকার মাইনাস করে দেওয়া সাময়িকভাবে সম্ভব হয়েছে। আওয়ামী লীগ অনুপস্থিত, আওয়ামী লীগ ফিজিক্যালি অনুপস্থিত, সরাসরি কর্মসূচিতে অনুপস্থিত, কিন্তু পেছনে ইতোমধ্যেই তীব্রভাবে দাঁড়িয়ে গেছে। এই তীব্রভাবে দাঁড়িয়ে যাওয়াটার হয়েছে এই সরকারের ভয়ের কারণ। এই তীব্রভাবে দাঁড়িয়ে যাওয়া জনপ্রিয়তা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফোরাম থেকে যখন জরিপ করা হচ্ছে, তখন আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা বারবার উঠে আসছে। কেন উঠে আসছে? আওয়ামী লীগ সরকার পতন হলো, পতন হবার পরে দেশব্যাপী যে তাণ্ডব চলেছে, বাংলাদেশের সাধারণ মানুষ এই তাণ্ডবকে সাধারণভাবে গ্রহণ করেনি। সেটা বিএনপির তাণ্ডব হতে পারে, জামাতের তাণ্ডব হতে পারে, সরকারের তাণ্ডব হতে পারে, যেভাবে হোক একটা তাণ্ডব হয়েছে, একটা ম্যাচাকার হয়েছে এবং সেই তাণ্ডবটি, সেই ম্যাচাকারটি এখন পর্যন্ত চলছে। এই যখন অবস্থা, তখন বিএনপিকে মাইনাস করতে গিয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামাত বাধাপ্রাপ্ত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সরকারের একটা পরিকল্পনা হয়তো ছিল, তাদের অ্যাক্টিভিটিজে বোঝা যায় যে একটা কিংস পার্টি গঠন করবে, আর এদিকে জামাত আছে
এই কিংস পার্টি এবং জামাত মিলিয়ে একটি ক্ষমতার ভাগ বাটোয়ারা হবে, কিন্তু সেদিকে হচ্ছে না। আওয়ামী লীগ উঠে আসছে, বিএনপি আবার কখনো কখনো আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগ নিষিদ্ধ না করবার পক্ষে মত দিচ্ছে, সংবিধান স্থগিত না করবার পক্ষে মত দিচ্ছে, রাষ্ট্রপতিকে অপসারণ করবার না করবার পক্ষে মত দিচ্ছে। তখন এদের সঙ্গে এই যে সরকার, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামাতে ইসলামের সাথে মতের মিলছে না, তখন শুরু হয়ে যাচ্ছে কনফ্লিক্ট। আর এই যখন কনফ্লিক্ট, তখন সরকার, জামাত ইসলামী কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন ভাবছে যে ওদিকে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আসছে, এদিকে আবার বিএনপি, এর দুটোকে ট্যাকেল করা তো একদম কঠিন। সেই জায়গা থেকে আবার যদি কোনোভাবে আওয়ামী লীগ কামব্যাক করে, ফিরে আসে, তাহলে তো পিঠের চামড়া বাঁচবে না, সরকারে যারা আছেন তাদের পিঠের চামড়া থাকবে না, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পিঠের চামড়া থাকবে না। কারণ একটি নিয়মতান্ত্রিক, একটি সাংবিধানিক সরকারকে উৎখাত করে একটি সরকার গঠিত হয়েছে, এবং এই সরকার গঠিত হতে গিয়ে, গঠন করতে গিয়ে পদে পদে আইনের লঙ্ঘন করা হয়েছে। দেশের সর্বোচ্চ আইন সংবিধান ভঙ্গ করা হয়েছে, সংবিধান লঙ্ঘন করা হয়েছে। এই লঙ্ঘন করা, এই ভঙ্গ করার তো একটি শাস্তি আছে, এবং শাস্তিটি কি? চূড়ান্ত শাস্তি, রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, এবং রাষ্ট্রদ্রোহিতার শাস্তি সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। আওয়ামী লীগ যদি কোনোভাবে আসে, তাহলে জীবন রক্ষা হবে না, প্রাণ রক্ষা হবে না। সেই জায়গায় যখন দেখছে যে সরকার নিজে কিছু করতে পারছে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন দুর্বল অবস্থায়, জামাত ইসলামী যখন একা একা পেরে উঠছে না, কারণ তাদের ভোটের সমর্থন খুবই নগণ্য। বাংলাদেশের মানুষ, আমি বরাবরই বলি, ধর্মপ্রাণ, ধার্মিক, নামাজ রোজা করেন, কিন্তু জামাতকে তো ভোট দেবেন না ভাই। এই সার্বিক অবস্থা যখন বিশ্লেষণ করছেন, বুঝতে পারছেন, তখন মনে হচ্ছে যে সরকার আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের চেয়ে বিএনপির উপর ভর করতে চাইছে। এবং সেটি আমরা লক্ষ্য করলাম গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে। বিএনপি প্রধান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করা হলো, হ্যাঁ অবশ্যই সম্মান, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও সম্মান পাওয়ার যোগ্য। যদি কোনো অপরাধ করে থাকেন তার বিচার হবে, কিন্তু সম্মানের জায়গায় তিনি সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু এতদিন যে সম্মান পাননি, এই সশস্ত্র বাহিনীর দিবসে তাকে সেই সম্মানে সম্মানিত করা হলো। তার বাসা থেকে এক প্রকার সেনা প্রোটোকল দিয়ে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে প্রফেসর ইউনুস ভূয়সী প্রশংসা করলেন তার। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ভূয়সী প্রশংসা করলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে সাধুবাদ জানালেন। এই সব কিছু কিসের আলামত? এরা কি খালেদা জিয়ার উপরে, বিএনপির উপরে ভর করতে চাইছেন? আওয়ামী লীগ যদি আসে পিঠ বাঁচবে না, পিঠে চামড়া থাকবে না, সেই ভয়ে ভীত হয়ে এখন কি বিএনপির উপরে ভরসা করতে চাইছেন? বিএনপির উপরে ভরসা করে একটি সাজানো, একটি পাতানো, একটি গোছানো নির্বাচন দিয়ে যদি বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে একটু নিরাপদ থাকা যায়, এই আশায়, একটু নিরাপদ থেকে একটু নিরাপদ হয়ে প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাওয়া যায়, এই আশায় অবস্থাটি তেমনটাই মনে হচ্ছে। কারণ সরকার আগে প্ল্যান এ, প্ল্যান বি যেভাবে প্ল্যান করেছিল, সেই প্ল্যানগুলো ভেস্তে যেতে বসেছে। আর সেই জায়গায় আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসছে, এই ভয়ে সরকার এখন পরিকল্পনা করছে প্ল্যান বি, এ বি বাদ দিয়ে প্ল্যান সি, যে কোনোভাবে অন্ততপক্ষে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে হলে অন্ততপক্ষে নিরাপদে এক্সিট করা যাবে। কিন্তু আওয়ামী লীগ আসলে নিরাপদে এক্সিট করা যাবে না, ধরে ফেলবে। এই ভয়ে ভীত হয়ে বিএনপির উপর ভর করতে
চাইছে বলেই প্রতীয়মান হচ্ছে। কিন্তু সেই চাওয়া কি পূর্ণ হবে? সেই পূর্ণ হওয়া পর্যন্ত বা সেই পূর্ণ হবার সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।